আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 এর 4.3.3 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এই এক্সপিরিয়েন্স 4.3.3 এর যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি নিয়ে আলোচনা করেছি। যারা এই ক্লাসটি করনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিবে। তো আজকে আমরা ওই 4.3.3 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি করতে চাও তাহলে যে টেক্সটটি আছে সেই উপরে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটির পুরো অর্থ সহকারে তোমাকে জানতে হবে। তাই অবশ্যই গত ক্লাসটি করে নিবে আজকের ক্লাসটি করার আগে। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড? মিস্টার কলিন্সের চাইল্ডহুড কেমন ছিল? তো এটা আমরা দেখেছি গল্পে। তো এটার উত্তর কিরকম হবে আমরা দেখি। প্রশ্নটির উত্তর হবে, মিস্টার কলিন্স চাইল্ডহুড ইজ ডিসক্রাইবড অ্যাজ ল্যাকিং ইন ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার। তো মিস্টার কলিন্সের যে চাইল্ডহুড বা ছেলেবেলা সেটাকে বর্ণনা করা হয় তার যে আচরণ, ব্যবহারের যে আচরণ বা বুদ্ধিদীপ্ততার অভাব হিসেবে তাকে বর্ণনা করা হয়। সেটাই কিন্তু আমরা দেখেছি যে তার সেন্সের অভাব ছিল। And Mr. Collins' childhood was marked by the influence of his illiterate and miserly father. এবং মিস্টার কলিন্সের চাইল্ডহুডটা মার্ক করা হয়েছে নিরক্ষর এবং তার কৃপণ স্বভাবের বাবার প্রভাবের দ্বারা। তো এটাই হচ্ছে এ নাম্বারের আনসার, কারণ আমরা দেখেছি যে মিস্টার কলিন্সের চাইল্ডহুডটা কিন্তু তার কৃপণ এবং অশিক্ষিত বাবার আন্ডারে কিন্তু কেটেছিল। তো এটাই হচ্ছে এ নাম্বার অ্যান্সার। এখন আমরা দেখি বি নাম্বার অ্যান্সার। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম? কিভাবে মিস্টার কলিন্সের বাবা তাকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করেছিল? তো এটার উত্তর হবে, মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম significantly by bringing up in a manner that instilled great humility initially. মিস্টার কলিন্সের বাবা তাকে খুব সিগনিফিকেন্টলি বা গুরুত্বপূর্ণভাবে তাকে প্রভাবিত করেছিল। তাকে যে ম্যানারে লালন পালন করেছিল সেটা প্রথমের দিকে বা ধীরে ধীরে তাকে একটা নম্রতা ভাব এনে দিয়েছিল প্রাথমিকভাবে। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, হিউমিলিটি মানে নম্রতা, এবং ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে বা সঞ্চার করা। বাট দিস ওয়াজ লেটার, কিন্তু এটা পরবর্তীতে কাউন্টারঅ্যাক্টেড বা পাল্টা আক্রমণ হয় বা পাল্টে যায় বা বিপরীত হয়ে যায় বাই দ্য সেলফ কনসিড স্টিমিং ফ্রম এ উইক ইন্টেলেক্ট অ্যান্ড আর্লি প্রসপারিটি। পরবর্তীতে এটা অহংকার বা আত্মমর্যাদার হয়ে যায় এবং দুর্বল মস্তিষ্ক এবং আর্লি প্রসপারিটি মানে খুব দ্রুত সমৃদ্ধির দিকে সে ঝুঁকে যায়। অর্থাৎ যে তাকে যেভাবে তার বাবা প্রভাবিত করেছিল বা লালন পালন করেছিল সেটা প্রথমের দিকে সেটা খুব নম্রতা ভাব তার ব্যবহারে আচরণে এনে দিলেও পরবর্তীতে সেটা কি করে, তার নিজের মধ্যে একটা আত্মগৌরব ছিল, দুর্বল মস্তিষ্ক এবং তাড়াতাড়ি বা দ্রুত প্রসপারিটি মানে হচ্ছে দ্রুত সমৃদ্ধির দিকে সে এগিয়ে বা ধাবিত হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু খুব খারাপভাবে তাকে কাউন্টারঅ্যাক্টেড করে। এরপর সি নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডিবার্গ? কোন লাকি ঘটনা বা কোন সৌভাগ্যের ঘটনাটা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করিয়ে দেয়? এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে, আমরা দেখেছি যে গল্পে এক সময় একটা সৌভাগ্যবশত কারণে মিস্টার কলিন্স লেডি ক্যাথরিন ডিবার্গের কাছে যেতে পেরেছিল বা তার কাছে থাকার সুযোগ পেয়েছিল। সেই কারণটা কি? এটার উত্তর হবে, মিস্টার কলিন্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু লেডি ক্যাথরিন ডিবার্গ থ্রু এ ফরচুন চান্স হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড বিকাম ভ্যাকেন্ট। মিস্টার কলিন্স এই লেডি ক্যাথরিনের সাথে একটা সৌভাগ্যবশত সুযোগে সে লেডি ক্যাথরিনের সাথে দেখা করতে পেরেছিল বা তার সাথে পরিচয় হতে পেরেছিল যখন দ্য লিভিং অফ হান্সফোর্ড বিকাম ভ্যাকেন্ট, যখন এই হান্সফোর্ডটা খালি হয়ে যায়। হান্সফোর্ড একটা জায়গা বা একটা বাড়ি আমরা বলতে পারি, যেখানে এই লেডি ক্যাথরিন ছিল সেটা খালি হয়ে যায়, তখন তার সামনে এই মিস্টার কলিন্সের সামনে এই সুযোগটা আসে তার সাথে পরিচিত হওয়ার। এটাই হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন আমরা ডি নাম্বার অ্যান্সার প্রশ্নটি দেখব। তো এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স?
গর্ব এবং নম্রতা, নিজেকে প্রাধান্য দেওয়া এবং আনুগত্য। এটা দ্বারা মিস্টার কলিন্সকে কি বোঝানো হয়েছিল? তো এটা এখানে জানতে চেয়েছে। ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দ্য ডেসক্রিপশন অফ কলিন্স অ্যাজ এ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডেন্স ইন্ডিকেটস হিজ কমপ্লেক্স পার্সোনালিটি। তো এর বর্ণনাটা অর্থাৎ মিস্টার কলিন্সের প্রাইড, অহংকার এবং নম্রতা, নিজেকে গুরুত্ব দেওয়া এবং আনুগত্য, এই যে আনুগত্যের যে এই মিশ্রণটা, তার স্বভাবের যে এই মিশ্রণটা, সেটা নির্দেশ করে তার কমপ্লেক্স বা মিশ্র পার্সোনালিটিকে, অর্থাৎ তার মধ্যে দ্বৈত পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দেখা যায়। সে দুই ধরনের মানুষ হিসেবে আমরা সেই টেক্সটিতে দেখেছি। হি ইজ প্রাউড অ্যান্ড সেলফ ইম্পর্টেন্ট, সে অহংকারী এবং নিজেকে বেশি গুরুত্ব দেয়। ডিউ টু হিজ অথরিটি অ্যাজ এ ক্লার্জিম্যান অ্যান্ড রাইট অ্যাজ এ রেক্টর, সে নিজেকে নিয়ে গর্ববোধ করে এবং নিজেকে বেশি গুরুত্ব দেয়, কারণ সে তার যে ক্লার্জিম্যান বা পাদ্রী হিসেবে তার যে কর্তৃত্ব এবং তার পুরোহিত হিসেবে তার যে অধিকার, সেটার জন্য সে নিজেকে বেশি গুরুত্ব দেয়, নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং নিজেকে নিয়ে অহংকার করে। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে হি ইজ অবসুকুয়াস, সে চাটুকার অ্যান্ড ডিফারেন্সিয়াল ইন দ্য প্রেজেন্স অফ লেডি ক্যাথরিন ডিবার্গ। লেডি ক্যাথরিন ডিবার্গের উপস্থিতিতে সে অনেকটা বিনয়ী এবং অনেকটা শ্রদ্ধা ভক্তি তাকে করত। তো এটাই হচ্ছে মিস্টার কলিন্সের এই মিক্স যে তার ব্যক্তিত্বটা রয়েছে সেটার উত্তর, অর্থাৎ ডি নম্বরের উত্তর। তার মধ্যে আমরা মিশ্র ব্যক্তিত্ব দেখতে পারি। কখনো সে নিজেকে নিয়ে অত্যহংকার বা নিজেকে বেশি গুরুত্ব দেয়, আবার যখন লেডি ক্যাথরিনের সংস্পর্শে সে আসে তখন সে তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করেছিল। তো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। এখন আমরা দেখব ই নাম্বার। যে এরপর সবশেষে ই নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স। তো এই মিস্টার কলিন্সের মাধ্যমে সোসাইটি বা সমাজ সম্পর্কে মিস্টার কলিন্স কি প্রকাশ করতে পারেন? তো এটার উত্তর হবে ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে থ্রু মিস্টার কলিন্স the author may be expressing ideas about the influence of social status, patronage, the mixing of pride and subservience in certain of society during the time period depicted in the novel. লেখক মিস্টার কলিন্সের এই টেক্সটির মাধ্যমে উপন্যাসে বর্ণিত যে সময়ের সামাজিক অবস্থা, সামাজিক মর্যাদা, পৃষ্ঠপোষকতা, আত্মঅহংকার এবং বশ্যতার যে মিশ্রণটা রয়েছে বা সেই সময়ের যে আচার আচরণ ব্যবহারটা, সেই সময়ের যে সামাজিক অবস্থাটা, সেটা তিনি প্রকাশ করতে চেয়েছেন বা প্রকাশ করতে পারেন। এটাই হচ্ছে ই নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।